অধিকার পরিষদ, এখন গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে আছি। আমি নারী বিষয়ক সহ সম্পাদক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমার জন্মভূমি সন্দ্বীপ, আমার পড়াশোনা এখানে। আমি এসএসসি এবং এইচএসসি দুটাই আমার সন্দ্বীপ এবি কলেজ এবং এবি হাই স্কুল এই দুটাতে শেষ করেছি। তো সন্দ্বীপের 5 আগস্ট পরবর্তী বিভিন্ন ইস্যুগুলো আমরা নজরে রাখার চেষ্টা করেছি। তো সামাজিক অনেকগুলো দাবি আছে, সামাজিক দাবিগুলো আপনারা হয়তো এতক্ষণ ধরে বলেছেন, বিশেষ করে মাদক। তো আসলে একটা বিষয় আমার খুব অবাক লাগলো, আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো দলের অভিভাবক, এখানে কিন্তু কেউ কর্মী না, কোনো না কোনো দলের আপনারা নেতৃত্বের জায়গায় আছেন। তার মানে আপনাদের যারা কর্মী আছে তারাই কিন্তু এই দেশের বা সন্দ্বীপের এখন রাজনীতিতে সক্রিয়। তো আপনারা সক্রিয় থাকার পরেও সন্দ্বীপে কিভাবে এতগুলো অকারেন্স হয়, সমস্যা, সামাজিক সমস্যা, ওনারা ঝগড়া লেগেছেন, এক পক্ষে এসে বলবে আমি বিএনপি করি, মানে আপনাদের দলটার নাম বিক্রি করে দিবে ওনারা। এই বিক্রি করার বিষয়গুলো আপনারা অবশ্য মাথায় রাখবেন, যেহেতু আপনারা বড় দল, আপনাদের উপরে আসবে এই দায়ভারগুলো। আপনারা চেষ্টা করবেন এই দায়ভারগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে। নারীরা প্রতিকার পায় না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা আসার সাহসও পায় না। অনেক সময় দেখা গেছে তাদের অনেকে নেতা নেত্রীদের ভয় থাকে, অনেকে চেষ্টা করেছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে প্রতিকার পাবে কিনা। এই মাদকের বিষয়ে যে বিষয় আপনারা শেয়ার করেছেন, আমাদের প্রত্যেকের গ্রামের বাড়িতে বা আমাদের বাড়িতে মাদক সেবীকে আমরা সবাই জানি, এবং কারা মাদক খায় সেটা আমরা সবাই জানি। জানার পর আমরা যখন তথ্য দিব যে অমুকে আমাদের এলাকায়, অমুকে আমার বাড়িতে মাদক সাপ্লাই করছে, তখন আপনারা যখন অ্যারেস্ট করবেন সেটা নিয়ে যেন কেউ আবার তদবির না করে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর আমি যদি এখানে আপনাদের আসলে দলের মানে বদনাম করছি না, এটা আপনাদের আসলে দলটা বড়, সেজন্য কুন্দলও থাকবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন এই বিষয়গুলো না হয়।